আজকে বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। তো এটার রেসিপিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার জন্য লেগেছিল হচ্ছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই যে তারপরে পাস্তাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে, তো এটা পুরোটাই বাটারে করব। তো পাস্তাটা সিদ্ধ হচ্ছে এখানে। তো তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে 1 চামচ বাটার দেব। আমি 1.5 চামচ মতো বাটার দিয়েছি। বাটার দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এই সবজিগুলোকে দিয়ে দেবো, যেগুলো ছিল সেগুলো দিয়ে পেঁয়াজ কুচি সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে সতে করে নেবো। সতে করে নেওয়ার পর আমি একটা চিকেন কুচি করে রেখেছিলাম আদা রসুন পেস্ট দিয়ে, এটাও দিয়ে দেবো তার মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেক ভালো করে সিদ্ধ হতে হবে চিকেনটাকে, আর সবজিগুলোকে ভালো করে সিদ্ধ হবে। তো ভালো করে নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তো প্লেটের মধ্যে তুলে রেখে ওই কড়াটার মধ্যেই 1 চামচ আবার বাটার দিয়ে 1 চামচ ময়দা দিয়ে একটু নাড়তে হবে। তো নাড়ার পরে আস্তে আস্তে দুধ দিতে হবে। আসলে আমি একা ভিডিও বানাচ্ছিলাম, তো আমি তাই ক্যামেরাটা অফ করে দুধটা আস্তে আস্তে ঢেলেছি। এক হাত দিয়ে দুধ ঢালতে হবে একটু একটু করে, আর একটু একটু করে নাড়াতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে। তো ওটা আস্তে আস্তে দিয়ে দুধটা ঢেলে দেওয়ার পরে আমি ওর মধ্যে অরিগ্যানো দিয়েছি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর পাস্তাটা দিতে হবে, সবজিগুলো একসাথে ঢেলে দিয়ে হয়ে গেছে পাস্তাটা রেডি। ওটাকে প্লেটের মধ্যে সার্ভ করে চিজ উপর থেকে একটু গার্নিশিং করে চিজ দিয়ে দিলেই রেডি আমাদের হোয়াইট সস পাস্তা। খুব ভালো হয়েছিল, একবার ট্রাই করবেন।